এতগুলো মানুষের সামনে বলছে ভাই এগুলো করিও না, রাত করে ফোন এখনো করা যাবে না ভাই, এগুলোর থেকে আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে, সবাই পড়ে আমিন। এগুলো কাজ থেকে আল্লাহ বিরত করে দেখ, সবাই পড়ে আমিন। ভাই এগুলো এগুলো করা যাবে না। যদি তুমি ভালো হতে চাও, ভালো নেক স্ত্রী যদি ভালো লাগছে তোমার কারো কাছে, ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিয়ে দাও নাকি? যদি ভালো লাগছে কোনো মেয়েকে, লাইন মারে সিটে গুনার কাজ করার থেকে মা বাবাকে বলে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেওয়াটা ভালো না ভাই? ভালো। ওই জন্য যারা ভাই আছেন এরকম ডাইরেক্ট বিয়ে করাই নেবেন, বিয়ে হয়তো পড়ায় রাখবেন, তারপরে আপনার মতো আপনি পড়েন, আপনার স্ত্রী আপনার মতো পড়তে থাকবে তার বাড়িতে থেকে। তবু এগুলো কখনো লাইন মারা যাবে না, এগুলোর থেকে আল্লাহ হেদায়েত দান করে, সবাই পড়ে আমিন। ওই জন্য নিজের সন্তানদেরকে মসজিদে আনবেন। 4 নম্বর হযরত লোকমান আলাইহিস সালাম যেন সন্তানদেরকে নসিহত করেছিলেন, ভালো করে লক্ষ্য করে শুনবেন। আবারও আপনাদেরকে বলেছি, 1 নম্বর নসিহত করেছিলেন, আমার সন্তানেরা তোমরা শিরিক করিও না, শিরিক কাজ থেকে দূরে রাখতে বলছে। 2 নম্বর নসিহত করেছিলেন, আমার সন্তানেরা তোমরা ভালো কিংবা ছোট্ট কাজ করো, বড় কিংবা ছোট্ট কাজ করো, ভালো কিংবা খারাপ কাজ করো, সবসময় আল্লাহকে স্মরণে রাখবা, সবসময় আল্লাহকে বিশ্বাস করবা, আল্লাহকে সবসময় ভয় করবা। আল্লাহকে ভয় করার দরকার আছে না? আল্লাহকে সবসময় ভয় করবা। 3 নম্বর নসিহত করেছেন, ও আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করো, তোমরা সর্বদা নামাজ পড়ো, সবসময় মসজিদের মধ্যে আসো, নামাজ পড়ো সবসময়। এই নামাজ যদি পড়ো তোমাকে খারাপ কাজ থেকে আল্লাহ নিজে বিরত রাখবে। এই নামাজ না পড়লে হবে না ভাই। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই নেবেন। কিসের হিসাব নেবে ভাই? জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। ওই নামাজের হিসাব যদি আপনি সর্বপ্রথম দেন, তাহলে সমস্ত কিছুর হিসাব থেকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি নামাজ পড়ছেন, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করছেন সময় মতো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমতুল্য নেকি দিবে, দিবে না? আপনি দুনিয়াতে রোজা রাখছেন প্রতি রমজান মাসে 1 মাস করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমতুল্য আপনাকে নেকি দিবে। আপনি দুনিয়াতে যাকাত দিয়েছেন, টাকা পয়সা ছিল, হজ করছেন, উহুদ পাহাড় সমতুল্য নেকি দিবে, দিবে না? কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন নাকি আপনার হিসাব নিবে, আপনি নামাজ পড়ছেন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব, আপনি যাকাত দিয়েছেন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব, রোজা রাখছেন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। কিন্তু বিশ্বনবী বলেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটি নেবে সেইটা হিসাব হলো কিসের ভাই? আরেকটু জোরে বলুন, কিসের? নামাজের হিসাব। কিন্তু আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই, নামাজের আমলনামা আপনার জিরো। এইদিকে আপনার উহুদ পাহাড় সমতুল্য সওয়াব রোজার জন্য, যাকাতের জন্য, কিন্তু নামাজ পড়েন নাই, এই জন্য আপনার ওই আমলনামাটা জিরো, নামাজের জন্য আপনি জিরো। ওই জন্য আপনি সর্বপ্রথম যখন নাকি আল্লাহ আপনার কাছে নামাজের হিসাব চাইবে, ওই সময় যখন নাকি আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই, নামাজের হিসাবটা যখন নাকি দিতে পারবেন না, ওই সময় অন্য অন্য হিসাবগুলো আল্লাহ আপনার কাছ থেকে নেবে না, কঠিন করে দিবে। আর যদি আপনি সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি আপনি ভালো করে দিতে পারেন, তাহলে অন্য অন্য হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যেইগুলো নাকি প্রতিযোগিতা হয়, যখন নাকি আপনি প্রথম রাউন্ডে যখন নাকি আপনি ফেল করবেন, দ্বিতীয় রাউন্ডে কি আপনার যাইতে দিব? কথা কইন, যাইতে দিব না। প্রথম রাউন্ডে ফেল, আপনি সর্বপ্রথম যে রাউন্ডটা হবে হিসাব নামাজের, ওই নামাজের হিসাবে আপনি দিতে পারলেন না, তাহলে অন্য অন্য হিসাবকে আল্লাহ সহজ করে দিবে? কখনো দিবে না। ওই জন্যই নামাজ থেকে যখন নাকি আপনি নামাজ পড়তে যাবেন, নিজের সন্তানকে সাথে নিয়ে যাবেন। কারণ আপনি শুধু নিজে গেলে হবে না, গ্রামের মানুষরা কমসে কম মসজিদের মধ্যে নিয়ে যান। ওই জাহান্নামের আগুন থেকে যদি সন্তানদেরকে বাঁচাইতে চান, কারণ শীতের দিন অনেক সন্তানদেরকে দেখবেন যে শুধু মসজিদে নিয়ে যায় না। কারণ কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তানকে মসজিদে আনেন না কেন, বড় হয়ে গেছে তো এখন। অনেক মানুষরা বলে যে আমার সন্তান তো এখন মেট্রিক দিবে, এই বছর হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে, ওই জন্য হয়তো রাত্রেবেলা 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করে সকালবেলা কেমনে মসজিদে আসবে, ঠিক না? কয় না নাই? হয়তো অনেক সন্তানদেরকে ছোট্টবেলা হয়তো মসজিদের মধ্যে আসে, যখন নাকি একটু বড় হয়ে যায়, জওয়ান হয়ে যায়, হয়তো যখন নাকি ক্লাস 10, 11, 12 যখন নাকি পড়ে, ওই সময় হয়তো নামাজ ছেড়ে দেয়। কারণ কলেজের মধ্যে যাই, হয়তো টাইট ফিট লং প্যান্ট পরে, ওই টাইট ফিট লং প্যান্ট পরার জন্য হয়তো শরীরটা সব সময় নাপাক থাকে, থাকে না? থাকে না নাই? টাইট ফিট লং প্যান্ট পরে, কারণ মেট্রিক পাস করার আগে ভালোই ছিল। যুবক ভাইদেরকে দেখবেন মেট্রিক যখন নাকি পাস করে তার আগে ভালোই থাকে, বসে বসে পেশাব করে, যখন নাকি মেট্রিক পাস করে সঙ্গে সঙ্গে টাইট ফিট লং প্যান্ট বানায়, বানায় না নাই?
বানানোর সাথে সাথে, কারণ কলেজে যাবে আগামী বছর থেকে। কোথায় যাবে? কলেজে যাবে। যখন নাকি কলেজে যাবে ওই সময় তো ঢিলা লং প্যান্ট হয় না, হবে কি? কথা কই, হইব না। টাইট ফিট লং প্যান্ট লাগে, জিন্সের লং প্যান্ট লাগে। ওই জিন্সের লং প্যান্টটা যখন নাকি পরে বসলেই হয়তো পিছনের দিকে ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ওই জন্য আর বসে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব শুরু করে না? নাউজুবিল্লাহ পড়ে। হয়তো আপনি যখন নাকি আপনার সন্তানকে ভালো পথে যখন নাকি আনবেন, হয়তো মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন, মক্তবে পাঠাইলেন, হয়তো আপনার সন্তান হয়তো খারাপ, আপনার সন্তান হয়তো দুনিয়াতে হয়তো অনেক গুনাহ করে। ওই সন্তানকে যখন নাকি আপনি মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে পাঠাইবেন, ওই সময় সঙ্গে সঙ্গে হয়তো ওই সন্তান আগে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতো, ওই মাদ্রাসা মক্তবে দেওয়ার সাথে সাথে ওই সন্তান তখন বসে বসে পেশাব করা শুরু করে দেয় না? কিন্তু আপনার সন্তান যে কলেজের মধ্যে পড়ান, স্কুলের মধ্যে পড়ান, ওই সন্তান যখন নাকি মেট্রিক পাস করার সাথে সাথে ওই সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো আগে বসে বসে পেশাব করতো, মেট্রিক পাস করার সাথে সাথে হয়তো ওই সন্তান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে না নাই? ওই জন্য আমার ভাইরা, যখন নাকি আপনার সন্তানকে এইগুলো শিক্ষা দেন, কারণ আপনার সন্তানকে আপনি যখন নাকি দিনই শিক্ষা দিবেন, এইগুলো থেকে বিরত থাকবে, দূরে থাকবে। ওই জন্য সন্তানকে আপনি হয়তো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি কলেজের প্রফেসর বানান, কিন্তু তার সাথে আপনি কমসে কম 1 ঘন্টা করে ইলমে দ্বীন অর্জন করান, কমসে কম মক্তবের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষাটা দেন, দেওয়া দরকার আছে না? বিশ্বনবী বলেন, সেটা আমার কথা না, বিশ্বনবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন অর্জন করাটা ফরজ করে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলুন কে? পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ মুসলমান প্রত্যেকের জন্যই ইলমে দ্বীন অর্জন করাটা, দ্বীনি শিক্ষা অর্জন করাটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন যে আপনার সন্তানকে আপনি মুহাদ্দিস বানাইতে লাগবে, আপনার সন্তানকে আপনি মাওলানা বানাইতে লাগবে, হাফিজ বানাইতে লাগবে। এটা আপনাকে বাধ্যতামূলক করে দেয় নাই, করে দিছে কি? কথা কয়, দেই নাই। আপনার সন্তানকে এতটুকু আপনার নির্ধারিত করে দিয়েছে, এতটুকু আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, যেটা দিয়ে নাকি আপনার সন্তান নামাজটা শুদ্ধ করে পড়তে পারে, ইসলামের নীতি নিয়মের মধ্যে চলতে পারে, ভালো করে রোজা রাখতে পারে, পাক না পাকটা ভালো করে জানতে পারে, এতটুকু আপনার সন্তানকে আপনি শিক্ষা দেওয়া উচিত আছে না ভাই? ফরজ এটা প্রত্যেকের জন্যই। কমসে কম যাদের সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তার সাথে কমসে কম 1 ঘন্টা করে আপনি দ্বীনি ইলমি শিক্ষা দেন, ইনশাআল্লাহ পড়েন। কারণ অনেক সন্তানদেরকে হয়তো বাংলার জন্য, ইংলিশের জন্য পাগল হয়ে যায় অনেক বাবারা। হয়তো সন্তান যখন নাকি আগে হয়তো মসজিদের মধ্যে আসতো, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তান আগে মসজিদের মধ্যে আসতো, কিন্তু হঠাৎ করে মসজিদে আসা বাদ দিল কেন? ওই সময় হয়তো বাবা বলে, আমার সন্তান হয়তো আগে মসজিদের মধ্যে আসতো, পড়ার চাপটা একটু কম ছিল। এইটাই বেশি কয়, আগে আমার সন্তানের পড়ার চাপটা অনেক কম ছিল, আগে হয়তো ক্লাস 8 9 ছিল, এই বছর আমার সন্তান 10 এর মধ্যে পড়ে, 10 ক্লাসের মধ্যে পড়া, আগামীতে ফাইনাল দেবে। ওই জন্য আমার সন্তান হয়তো মসজিদের মধ্যে কেমন করে আসবে? রাত্রের 12টা পর্যন্ত পড়াশোনা করে, ঠিক না? রাত্রের 12টা পর্যন্ত পড়াশোনা করে। ওই জন্য আমার সন্তানকে সকালবেলা ফজরের সময় মসজিদে আসতে দেই না, কারণ সন্তান তো রাত্রের 12টা পর্যন্ত পড়াশোনা করেছে, সকালবেলা হয়তো 7টা 8টা পর্যন্ত ঘুম আসবে, তারপরে উঠে গোসল করে স্কুলে চলে যাবে, ঠিক না? এটা প্রত্যেক বাবারাই বলে। সকালবেলা সন্তানকে ফজরের সময় ঘুম থেকে ডাক দেই না, কারণ আল্লাহ না করুক ওই ফজরের সময় যখন নাকি আপনার সন্তান যে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, ওই ফজরের সময় যদি ফজরের আজানের সময় আপনার সন্তান যে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, ওই ঘরের মধ্যে রব্বুল আলামিন যদি আল্লাহ না করুক ঘরের মধ্যে যদি আগুন লাগিয়ে দেয়, তাহলে কি আপনার সন্তানকে ঘুম থেকে ডাক দিবেন না? ডাক দিবেন না? কথা বলেন নাকি? সকালবেলা আপনার সন্তানরা যে আপনি মসজিদে আনেন না, আপনি শুধু মসজিদে একাই আসেন, আপনার সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে ফজরের সময়, ওই সময় আল্লাহ না করুক ঘরের মধ্যে আগুন লেগে গেল, ওই সময় কি সন্তানরা কি আসতে ডাক দিবেন না? ঘুম থেকে ডাক দিবেন? কে ডাক দিবেন? পুড়ে যাবে দেখে, পুড়ে যাক তাও একটু ঘুমাই, এটা কইবেন কি? কইবেন না। কারণ কি? কিসের জন্য কইবেন না? কারণ আপনার সন্তান পুড়ে যাবে। ওই আগুন থেকে বাঁচানোর জন্য, যদি দুনিয়ার সাধারণ আগুন থেকে যদি আপনার সন্তানকে আপনি যদি বাঁচানোর জন্য ঘুম থেকে ডাক দেন, তাহলে কি জাহান্নামের আগুন হয়তো বাঁচানোর জন্য আমরা কি সন্তানদেরকে ডাক দিতে পারবো না? সকালবেলা ডাক পারবো না? ইনশাআল্লাহ। যারা বাবা আছেন কালকের থেকে ফজরের সময় প্রত্যেক সন্তানদেরকে ডাক দিবেন, ইনশাআল্লাহ পড়েন। প্রত্যেক বাবায় হাত উঠায় দেখা যে আমার সন্তানকে কালকের থেকে ডাকবো। হাত উঠায় দেখান তো ভাই, বাবা যারা আছেন তার হাত উঠায় দেখান তো, যে সন্তানদেরকে কালকের থেকে মসজিদের জন্য ডাক দিব। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করেন, একসময় পড়ে আমিন।
আল্লাহ ভাই যে সন্তানদেরকে নামাজি বানায় দেখ, সবাই পড়ে আমিন। কারণ এই সন্তানদেরকে বাঁচাইতেই লাগবে। দুনিয়ার সাধারণ আগুন থেকে যদি বাঁচাইতে চান, আমরা সবাই জানি যে নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে, দিবে না নাই? আপনারা কথা বলবেন, ভালো করে শোনেন। আল্লাহ নামাজ না পড়লে সালাত আদায় না করলে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না। কোনো মানুষ জানে না এখানে? কথা কয় নাকি? কারণ কি? রোজা রাখছেন নাকি? রোজা রাখছেন মনে কয়, তাই না? নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না, কেউ জানেন এখানে? কথা কয় না, কারণ কি? আস্তে কথা কইন কেন? সবাই একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এখন আবার আওয়াজ হলো, কারণ কি? তাকবীর দেওয়ার এটি বড় মজা লাগে না? তাকবীর দেওয়াটা মজা লাগে না? কথা কইতে কষ্ট লাগে। নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না, কেউ জানেন এখানে? নামাজ না পড়লে যদি জাহান্নামের মধ্যে না জানেন, হাত উঠায় একমত দেখান তো যে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে নামাজ না পড়লে। কি দিবে না? বিশ্বাস হয় না আল্লাহ যে নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে দিব? বিশ্বাস হয় না? তাহলে হাত উঠায় না যে কারণ কি? মদ খাইলে, চুরি করলে, জুয়া খেললে, ডাকাতি করলে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না, কেউ জানেন এখানে? না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মদ খাইলে, চুরি করলে, জিনা করলে, নামাজ না পড়লে, আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তো শাস্তি দিবেই, জাহান্নামের মধ্যে দিবে, দিবে না নাই? তাহলে আমরা জানার পরেও কেন আমরা এটার উপর আমল করি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, এই পৃথিবীটা যে বানাইছে, যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি, পৃথিবীর মধ্যে আমরা আছি, এমন করে ঠিক আল্লাহ একটা বানাই নাই। এরকম করে 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছে। কয়টা? 7টা আসমান এবং 7টা জমিন আল্লাহ বানাইছে। কয়দিন সময় লাগছে জানেন? কথা বলেন। জানেন না? কয় মাস? 6 মাস, 6 বছর। এই 6 বছর এত বড় বড় জিনিস বানাইছে 2 দিন। কেউ জানেন কি কত বছরে বানাইছে, কত দিনে বানাইছে আল্লাহ এই দুনিয়াটা? মাশাআল্লাহ, অনেকেই জানে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রব্বুল আলামিন এই 7 আসমান এবং 7 জমিন আল্লাহ বানাইছে 6 দিনের মধ্যে। কয় দিন? 6 দিনের মধ্যে বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ 1 ফুটের মানুষ, তাই না? আল্লাহ বানাইছে 10 মাস 10 দিন সময় লাগাইছে। লাগাইছে না নাই? কথা কয় নাকি? শেষ করে দেই নাকি? হুজুর রাখ দিন, ভালো হয়েছে। কথাই কই না, না শেষ করে দিবে এখন। রব্বুল আলামিন বয়ে থাকবো নাকি? দেখেন বয়ে থাকেন, কথাও কথা কইবেন না নাকি? রব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছে 7 আসমান এবং 7 জমিন। সাধারণ ছোট 7 আসমান এবং জমিন সাধারণ ছোট না, অত ছোট না। আসমান এবং জমিনটা, একটা আসমান থেকে আপনি যদি দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে চান তাহলে আপনার সময় লাগবে 500 বছরের রাস্তার দূরত্ব। কয় বছর? 500 বছরের রাস্তা, একটা আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। ঠিক তেমন করে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা দূরত্ব। ওই রকম করে তৃতীয় থেকে আপনি চতুর্থ আসমানে যখন নাকি যাবেন সেটাও 500 বছরের রাস্তা দূরত্ব। এরকম করে 7টা আসমান পর্যন্ত অনেক দূরত্ব থাকবে 500 বছরের রাস্তা করে। ওই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান এবং জমিনকে যদি আল্লাহ 6 দিন সময় লাগাইছে, হয়তো আমাদের মতো সাধারণ একজন মানুষ হয়তো ওজনে থাকবে 2 থেকে 3 কেজি, হয়তো ওজনের লাম্বার মধ্যে চড়াই বেঁচে থাকবে 1 থেকে 1.5 ফুট হয়তো মানুষ থাকবে। একজন মানুষকে আল্লাহ যখন নাকি দুনিয়াতে প্রেরণ করে 10 মাস 10 দিন সময় লাগা। আল্লাহ হয়তো যদি ভাবতো 1 সেকেন্ডের মধ্যে দিতে পারতো না। আল্লাহ যদি এত বড় আসমান যদি 6 দিনের মধ্যে বানাইছে, এরকম করে 7টা আসমান, তাহলে আমাদের সাধারণ মানুষ আল্লাহ সময় লাগবে কি বানাইতে? মুহূর্তের মধ্যে হয়তো আল্লাহ দিয়ে দিতে পারতো মহিলাদের গর্ভের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ মানুষকে যখন নাকি সৃষ্টি করেছেন সাধারণ মানুষ হিসেবে সৃষ্টি করেন না, আশরাফুল মাখলুকাত হিসেবে। পৃথিবীর সবচেয়ে দামি মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য 7 আসমান 7 জমিন 6 দিনের মধ্যে বানাইছে মানুষকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের অধিক সময় লাগাইছেন। এর মধ্যে 1 নম্বর কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। বাসেন না? 1 নম্বর কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
হয়তো মানুষকে হয়তো দুনিয়ার যে যতগুলো নাজ নিয়ামতগুলো বানাইছে, দুনিয়াতে যতগুলো আপনারা জিনিস দেখতে পারতেছেন, এইগুলো যে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে আল্লাহ, পাহাড় বানাইছে, হয়তো সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, এইগুলো হয়তো ফেরেশতাদেরকে হয়তো দিয়ে তাদেরকে অর্ডার করে বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বানাইছে, হয়তো সর্বশ্রেষ্ঠ মানুষ, যে আশরাফুল মাখলুকাত মানুষগুলো, এই মানুষের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছে। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে মানুষের চেহারাকে বানাইছি। এত সুন্দর চেহারা, এই চেহারা হয়তো আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। চাই কি? আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। আল্লাহ নিজে বানাইছে, ওই বস্তুটাকে আগুনের মধ্যে জ্বলাইব না। কিন্তু আমাদের কুকর্মের জন্য, কুকর্মের জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হয়। আল্লাহ যে জাহান্নামকে বানাইছে কার জন্য? হুজুর কিছুক্ষণ আগে বলছিল, মনে আছে কি আপনাদের? মনে আছে? আমার আগে যে হুজুর ওয়াজ করছে, হুজুর বলছিল আয়াত তাফসীর, মনে আছে কি আপনাদের? মনে নাই? আরেকবার মনে করে দিতেছি আপনাদেরকে, ছোট্ট করে বলছি। রব্বুল আলামিন যে জাহান্নামটি বানাইছে, এই জাহান্নামের মধ্যে আল্লাহ কোন মুমিনকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। রব্বুল আলামিন হয়তো জাহান্নামটা বানাইছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মুমিনকে, কোন মানুষকে আমি জাহান্নামের মধ্যে দিতে চাই না। আবার আপনার প্রশ্ন করবেন, আল্লাহ কোন মুমিনকে যদি জাহান্নামের মধ্যে দিতে চাই না, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা বানাইছে, জাহান্নামটা কেন তৈরি করছে? ঠিক না? এই জন্য আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনবেন, রব্বুল আলামিন যে জাহান্নামটি বানাইছে, এইটা কোনো মুমিনের জন্য না। এই জাহান্নামটি রব্বুল আলামিন বানাইছে, এইটা জাহান্নামের ইন্ধন থাকবে, জাহান্নামের খাদ্য থাকবে আগুন এবং পাথর। কি কি থাকবে? জাহান্নামের ইন্ধন হলো আগুন এবং পাথর, জাহান্নামের খাদ্য এগুলো। এই জাহান্নামের হয়তো কোনো মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। এই জাহান্নামের হয়তো আপনার খাদ্য হলো উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটি যে বানাইছে কোনো মুমিনের জন্য বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য এই জাহান্নামটা নির্মাণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এই কাফিরদের জন্য, যারা নাকি এখানে আমরা মুনাফিক আছি, কাফির আছি, যারা আছেন দুনিয়াতে, এইগুলোর জন্য আল্লাহ জাহান্নামটা তৈরি করছে। এই জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো মুমিনকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চায় না। কারণ আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছে, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, তাহলে আল্লাহর বানানো বস্তুকে আল্লাহ জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বলাইতে চাইবে না। কিন্তু আমরা যখন নাকি আল্লাহ হয়তো মানুষ জাহান্নামের মধ্যে যাবে আল্লাহর নাফরমানি করার জন্য, আপনি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন, ও মানুষ, আপনি হয়তো যখন নাকি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবেন, আল্লাহর ইবাদতের মধ্যে যখন নাকি আপনি ঢুকে পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহর ইবাদত করেন, নিশ্চয় আল্লাহ আপনাকে জান্নাত দিবে না? ইবাদতের বদলে আল্লাহ জান্নাত দিবে। ওই জন্য ভাইরা, সবসময় দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছে, বিশ্বনবী যে উপদেশগুলো আমাদেরকে করেছে, হাদিস এবং কোরআনের মাধ্যমে চলার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন বান্দাদেরকে বললেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছি, যে উপদেশগুলো তোমাদেরকে করেছি, যে হুকুমগুলো তোমাদেরকে করেছি, ওইগুলোই তোমরা মেনে চলো। তার চাইতে বেশিও মানতে যায় না, তার চাইতে কমও মানতে যায় না। আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে করেছি, হালাল, যে তোমাদেরকে হালাল জিনিসগুলো হালাল করে দিয়েছে, ওইগুলোই তোমরা খাও, হালাল জিনিসগুলোই তোমরা ইনকাম করো।
এবং হারাম যেটা নাকি তোমাদের উপরে হারাম করে দিয়েছি সেটা তোমরা হারাম বলে মেনে চলো। তার স্মৃতি বেশি বুঝতে যায় না, যাওয়া যাবে কি? তার স্মৃতি যদি বেশি বুঝতে যাও, বেশি মানতে যাও, তাহলে তোমাদের মধ্যে লানত পড়বে, পড়বে না? আর যদি তার স্মৃতি হয়তো সমান সমান মানো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওই বিধানগুলো যদি আমরা মেনে চলি, তাহলে ওই বিধানের মধ্যে আমাদের সফলতা আছে, আছে না? আমাদের কল্যাণ আছে না নাই? ওই জন্য সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে ওইগুলোর উপরে আমরা আমল করবো ইনশাআল্লাহ। পড়েন। কারণ আমরা সবাই জানি, বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। সুবহানাল্লাহ। পড়েন। আমরা হয়তো সবাই জানি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 5টা জিনিস আমাদের উপর ফরজ করে দিয়েছে, ইসলামের মূল 5টা জিনিস আমাদের উপরে। জানি না সবাই? কি কি জানেন? কথা বলেন।